সুধীজন, ভজন হচ্ছে, ভাগবত বললেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। অর্থাৎ এই যে পুনঃ পুনঃ জন্ম, এই যে পুনঃ পুনঃ মৃত্যু, আর জরাবেধির আর কর্মফলের প্রারব্ধের অভিশাপে চরাচরের প্রতিটি মানুষ কেউই কিন্তু শান্তিতে নাই, কেউই কিন্তু স্বস্তিতে নাই। সুধীজন, দেবর্ষিপাদ নারদ পৃথিবীকে ভ্রমণ করার সময়, পৃথিবীকে পরিভ্রমণ করার সময় তেজস্বী ব্রহ্মচারী বালক সম চতুষ্ষণকে প্রশ্ন করলেন, চতুষ্ষণ দেবর্ষি নারদপাদকে প্রশ্ন করলেন, হে দেবর্ষি, হে নারদজি, আপনি এত অসন্তোষ, আপনার মধ্যে কেন এত অসন্তোষ? তখন শ্রী নারদ বললেন, আমি সকল টোটাল পৃথিবী পরিভ্রমণ করে দেখলাম, কারো মনে কোনো সন্তোষ নাই, কারো মনোচিত্তে কোনো শান্তি নাই। অর্থাৎ স্ত্রী, পুত্র, বিত্ত, বৈভব সকলের সবই আছে, কিন্তু মানুষের পিপাসা তবুও নিবারণ হয়নি। অর্থাৎ প্রত্যেকেই আরো আমরা চাই, চাই আর চাই। এই কারণেই জীবের মানসিক শান্তি নাই। ভাগবত বললেন, এই যে পুনঃ পুনঃ জন্ম, এই যে পুনঃ পুনঃ মৃত্যু এবং এই যে জরাবেধির অভিশাপের কারণ হচ্ছে জীবের অজ্ঞানতা, জীবের অবিদ্যা আর জীবের অপরাধ এবং পাপের প্রবৃত্তি। শাস্ত্র বললেন, পূর্ব জন্মের পাপের অপরাধ না থাকলে, পূর্ব জন্মে যদি আমাদের প্রত্যেকের পাপ না থাকতো, তাহলে আমাদের এ চরাচরে জন্ম হতো না। এবং আমাদের জন্মটাই হয়েছে ওই পাপ ভোগের জন্য। ভক্তগণ, আমরা কেউ কিন্তু এখানের এই চরাচরের বাসিন্দা নই। প্রত্যেকে, আমরা প্রত্যেকে, যদি কানা বলেন, লুলা বলেন, আর সুন্দরী বলেন, আর বৃদ্ধ বলেন, আমরা সকলে ওই চিদলোক, অর্থাৎ আমরা সকলেই ভগবানের স্বরূপ, নিত্য গোলক বৃন্দাবনের বাসিন্দা। কিন্তু আমরা ওই পূর্ব জন্মে কৃষ্ণকে ভুলে আমরা কৃষ্ণ বিমুখ হয়ে অপরাধ আর পাপ করেছি, তাই আমাদের পুনঃ সেই পাপ কর্ম ফলের ভোগের জন্যই আমরা এই চরাচরে এসেছি। ভাগবত দৃষ্টান্ত দিলেন, এখানের হরি কথা, একটু আগে যে হরি নাম, এরপরে হরি কথা বা এই ভাগবতীয় আসর বা একাদশী তিথির এই ব্রত, এইটা শেষ করে আমরা কি করব? আমরা প্রত্যেকেই কিন্তু যার যার গৃহে ফিরে যাব। ঠিক তদ্রূপ
আমরা যেদিন এই জগতে আপনার কোনো অপরাধ থাকবে না, যেদিন আমার এ জগতে আর পাপ অথবা ঋণ থাকবে না, এবং যেদিন আর আপনার কর্মফলের কোনো অস্তিত্ব থাকবে না, সেদিন আপনি, আমি, আপনারা সকলে ওই চিন্ময় সনাতন অব্যয় ভগবত ধামে ভগবানের চরণে চিরশান্তি পাবো। জয় নিতাই গৌর হরি বল। তাহলে ভক্তগণ, আমাদের কর্মফল, আমাদের ঋণ, পাপ অপরাধের কর্মফল ভোগের জন্যই, অর্থাৎ প্রারব্ধের এই মনুষ্য জন্ম পেয়ে এখন পূর্ব কর্মফল আমরা প্রত্যেকে ভোগ করছি। ভাগবত বললেন, এই যে দোষ, এই যে পাপ অপরাধের কারণে আমাদের পুনঃ জন্ম, পুনঃ মৃত্যু এবং জরাব্যাধির যে অভিশাপের চক্রে আমরা আবর্তিত হচ্ছি, এই নিজের পাপ দোষ অপরাধের অনুসন্ধান আমরা প্রত্যেকে, যেদিন হৃদয় থেকে আপনার এই অনুসন্ধান শুরু হবে, যেদিন আপনি আপনার পাপ, যেদিন আপনি আপনার দোষ, যেদিন আপনি আপনার অপরাধের অনুসন্ধান শুরু করতে পারবেন, সেদিনই আপনার বুঝতে হবে আপনি ভজনে প্রবেশ করতে পেরেছেন। সুধীজন, এটাকে বলে ভজন। শুধু নম নম করলাম আর উঠে রান্না বাড়া করে খেলাম, আবার নম নম করে ঘুম আসলাম, এটা ভজন নয়। যদি আমার কোথায় পাপ, আমার কোথায় দোষ, আমাকে দেখলে অন্যজন যাতে আরেক দিকে না তাকায়, এগুলি যখন ভাবতে পারবেন, যখন চিন্তা করতে পারবেন আরেকজনের মঙ্গল কিসে হবে, এই চিন্তা যেদিন আপনার মধ্যে আসবে, সেদিন ভাববেন আপনি ভজনে অংশগ্রহণ করেছেন। সুধীজন, এখন প্রশ্ন আসবে, এই দেহে এত পাপ হবে কেন? শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছেন হৃদ্দেশ অর্জুন তেষ্ঠতি, অর্থাৎ যে হৃদয়ে আত্মারূপে ভগবান বসে আছেন, সেখানে পাপ হয় কি করে? অর্থাৎ হে ভগবান, হে জনার্দন, হে কেশব, তাহলে তুমি আসো কেন আমাদের হৃদয়ে? সুধীজন, ভালোভাবে বুঝতে হবে আমাদের। ভাগবত বলছে আমাদের হৃদয়ে যিনি আত্মারূপে, পরমাত্মা রূপে, অর্থাৎ ভগবানের অংশের অংশ হিসেবে যিনি আছেন, তিনি হচ্ছেন সাক্ষী স্বরূপ। তিনি হচ্ছেন সাক্ষী স্বরূপ, অর্থাৎ পরমাত্মা জীবের পাপ বা পুণ্যের কোন কর্মের প্রেরণা দেন না, অর্থাৎ তিনি হচ্ছেন সাক্ষী স্বরূপ। চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন, এই যে আলো জ্বলছে, এই ভালভের নিচে আমি যে ভাগবত পাঠ করছি, আপনি যদি মনের মধ্যে কুচিন্তা করেন, অন্য বাসায় যদি আলোর নিচে কেউ তাস খেলে, আবার আলোর নিচে কেউ দেখে আসলাম হরিনাম করছে, এর কোন পাপ বা পুণ্য বা সুকৃতির দায় কি আলোর
নিবে, আলো নেবে না। যদি ওই আলোর নিচে কেউ জাল দলিল লেখে, আবার যদি কেউ গীতা পাঠ করে, গীতা পাঠের দায় ওই আলো নেবে না, ওই জাল দলিল করার দায় আলো নেবে না। অর্থাৎ আলো সাক্ষী ছাড়া আর কিছুর জন্য দোষীও হবে না, আর কিছুর গুণের জন্য গুণীও হবে না। ভক্তগণ, কথাটি কি বুঝাতে পেরেছি? আলোর জ্যোতিতে আপনি জাল দলিল করেন, অথবা আলোর জ্যোতিতে আপনি ভাগবত পাঠ করেন, আলোর জ্যোতিতে আপনি তাস খেলেন, অথবা আলোর জ্যোতিতে আপনি মালা জপেন, আলো এর কোনো দায় নেবে না। অর্থাৎ আলো পাপ বা পুণ্যের দায় নেয় না, কারণ আলো এখানে শুধু ওই কর্মের সাক্ষী। অর্থাৎ আমাদের হৃদয়ে যে আত্মা আছেন, উনি হচ্ছেন সাক্ষী। ভাগবত বললেন, আমাদের মধ্যে যে পরমাত্মা আছেন, তিনি আমাকে পাপ কর্মেও প্রেরণা দেন না, আবার আমাকে পুণ্য কর্মেও উনি প্রেরণা দেন না। এক কথায় পরমাত্মা হচ্ছেন সাক্ষী স্বরূপ। এজন্যই শাস্ত্র বললেন, এজন্যই সকল শাস্ত্র বললেন, যিনি শুধু সাক্ষী স্বরূপ নয়, সেই স্বয়ং ভগবানকে বাহিরে থেকে আমাদের ভিতরে প্রবেশ করাতে হবে। এটাই হচ্ছে ভজন, এটাই হচ্ছে সাধন। ভক্তগণ, এই যে আপনারা আজকে সুন্দর বাতাবরণ সৃষ্টি করেছেন ভক্তের উপস্থিতিতে, এই যে আপনারা আজকে ভক্তি দেবীকে স্থাপন করেছেন, একটি ব্যাস আসন তৈরি করেছেন, কারণ কি? আজকে ভাগবত স্বয়ং এখানে আসবেন, আজকে এখানে হরি কথা রূপ কৃষ্ণ কথা হবে, আজকে এখানে হরিনাম হবে। অর্থাৎ স্বয়ং ভগবানকে বাহিরে থেকে আমাদের হৃদয়ে নিতে হবে। চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন, চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন একটি গাভীর প্রচন্ড অসুখ হওয়ায় সেই গাভীটির অসুস্থতার জন্য একজন কবিরাজের কাছে গিয়ে ব্যবস্থাপত্র নিলেন গাভীর মালিক। কবিরাজ ব্যবস্থাপত্র দিলেন, তোমার গরুর বা গাভীটির যে অসুখ হয়েছে তাতে 3 ছটাক মরিচের গুঁড়ো, ঝাল মরিচের গুঁড়ো আর 3 ছটাক ঘৃত মিশ্রিত করে ওই গাভীকে খাওয়ালেই গাভীটি সুস্থ হয়ে যাবে। গাভীর মালিক বাড়ি এসে মরিচের গুঁড়া ভালোভাবে তৈরি করে বাড়ির মালিক ভাবছে, যেহেতু 5 দিন ধরে ওই গাভীটি অসুস্থ, তাহলে আমি 5 দিন যেহেতু গাভীটিকে দহন করি নাই, 5 দিনে গাভীটির মধ্যে 15 লিটার দুগ্ধ রয়ে গেছে, আর 15 লিটার দুগ্ধ থেকে অবশ্যই 300টা ঘৃত হবে। তাহলে আমি যেহেতু গাভীটির মধ্যে ঘৃত রয়ে গেছে, বাইরে থেকে আমি শুধু মরিচের গুঁড়া ওকে খাইয়ে দেই। যেই কথা সেই কাজ, সে জলে গুলিয়ে মরিচের গুঁড়া ওই গাভীকে খাইয়ে দিল, আর অত ঝাল মরিচের গুঁড়া খাওয়ার পরে গাভীটি ছটফট করতে লাগলো মৃত্যুর যন্ত্রণায়। তখন গাভীর মালিক দৌড়াতে দৌড়াতে কবিরাজের কাছে গিয়ে বলল, হে কবিরাজ, আপনি কি ঔষধ দিলেন?
আমার গাভী তো মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। তখন সেই কবিরাজ জিজ্ঞেস করলেন, আমার বিধি ঠিকভাবে তুমি প্রয়োগ করেছ? তখন গাভীর মালিক বললেন, হ্যাঁ। গাভীকে 5 দিন দহন না করায় গাভীর মধ্যে 15 কেজি দুধ থেকে তো ওই 300 গ্রাম ঘৃত হয়ে যাবে। যেহেতু ওর ভিতরে ওই ঘৃত আছে, সেই জন্য আমি শুধু মরিচের গুঁড়া খাইয়ে দিয়েছি। তখন কবিরাজ রূপী মহাজনগণ বললেন ভাগবতে, ওরে, গাভীর মধ্যে দুগ্ধ তত্ত্ব থাকলেও, গাভীর দুগ্ধের মধ্যে ঘৃত তত্ত্ব থাকলেও কোনোদিনও ওই দুগ্ধ গাভীর মধ্যের দুগ্ধে কখনো ঘৃত হবে না। ভাগবত বললেন, প্রথমে গাভীর থেকে দহন ক্রিয়ার দ্বারা দুগ্ধ তৈরি করে, ওই দুগ্ধ থেকে দধি তৈরি করে, সেই দধিকে মন্থনের দ্বারা যখন ওর থেকে মাখন তৈরি হয়, সেই মাখন অগ্নিতে জ্বলন্ত অগ্নিতে জাল দিলে সেই জাল থেকে ঘৃত তৈরি হয়। কবিরাজ বললেন, ওরে, ওই ঘৃত নয়, বাহির থেকে সেই ঘৃত খাওয়ালে রোগ সেরে যাবে। বলো না গো, রাধে 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 রাধে। এজন্যই মহাজনগণ বললেন, শুদ্ধ সাধু সঙ্গে শ্রবণ কীর্তন আর হরিনামের দহনের দ্বারা স্বয়ং ভগবানকে আমাদের হৃদয়ে প্রবেশ করাতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, শ্রবণ কীর্তন হরিনামে কিভাবে স্বয়ং ভগবান জীবের হৃদয়ে প্রবেশ করবেন? তখন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত দৃষ্টান্ত দিলেন। দৃষ্টান্তে বললেন, নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ নাহি ভেদ, তিনি চিদানন্দ স্বরূপ। অর্থাৎ ভগবানের নাম, ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের নিত্য শাশ্বত স্বরূপ, এই তিনে কোনো ভেদ নাই। ভাগবত বললেন, জীবকে সুদৃঢ়ভাবে ভজন গ্রহণ করতে হবে। অর্থাৎ শ্রী ভগবানের শ্রীনাম, ভগবানের লীলাগুণ অমৃত কথা আর স্বয়ং ভগবানের মধ্যে যেহেতু কোনো ভেদ নাই, এজন্যই গৌর হরি বললেন, যখন শুদ্ধ সাধু সঙ্গে শুদ্ধ হরি কথা এবং হরিনাম জীব শ্রবণ কীর্তন করবে এবং জীব যখন ওই শ্রবণ কীর্তনে হৃদয়স্থ হবে, তখন তার কর্ণ দিয়ে এই কৃষ্ণ কথা রূপী কৃষ্ণই জীবের হৃদয়ে প্রবেশ করছেন। অর্থাৎ ভগবত কথারূপী ভগবানই হৃদয়ে প্রবেশ করছেন। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এজন্যই শ্রীল সুখদেব গোস্বামী বললেন, শ্রীনান্তু সততা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধৌনতি সুরিত শতাম। অর্থাৎ মহৎ নিষ্কিঞ্চন ভজনানন্দী সাধু মুখ নির্গলিত হরিকথা হরিনাম
জীবের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে ওই নামরূপ কৃষ্ণই, হরিকথারূপী কৃষ্ণ জীবের হৃদয়ে জন্ম জন্মান্তরের সকল অভদ্রাণী, সকল পাপ, সকল স্খলিত কর্ম, সকল বিধৌত করে দেন। বলমন রাধা কৃষ্ণ এই কারণে শ্রীমদ্ ভগবদ গীতা বললেন, মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন। কি বললেন ভগবান? পরমাত্মা আছেন আমাদের ভিতরে শুধুই সাক্ষী স্বরূপ, আর বাইরে বাইরে ওই যে শ্রীগুরু, ওই শ্রীগুরুর কৃপা, এই যে বৈষ্ণব সাধুর কৃপা এবং মহৎ সৎসঙ্গের কৃপার দ্বারা ভগবানের কৃপাতেই অনন্ত জন্মের দুর্বাসনা, ভগবানের কৃপাতেই সব ধ্বংস হয়ে যায়। অর্থাৎ শাস্ত্র বললেন, জীবের নিজ চেষ্টায়, কোন জীব নিজ চেষ্টায়, জীবের চেষ্টায় জীব তার রিপুকে জয় করতে পারেন না। অর্থাৎ আমি যতই শিক্ষিত হই, আমি যতই শাস্ত্রজ্ঞ হই, আমি যতই বেদ মুখস্থ বলতে পারি, গীতা মুখস্থ বলতে পারি, ভাগবত ঠোঁটস্থ করতে পারি, এমনকি যদি সমস্ত শাস্ত্রের পারঙ্গম আমি হই, ভাগবত বলে দিলেন, তবুও আমার রিপু জয় হবে না, তবুও আমার পাপের বীজ আমার মধ্যে বিনষ্ট হবে না, একমাত্র ভগবানের কৃপা ছাড়া। দেবর্ষি নারদ সিদ্ধান্ত দিলেন, জীবের কাজ হচ্ছে হরি সঙ্গে হরিনাম আর হরি কথার দ্বারা। জীবের একমাত্র কাজ হচ্ছে মনুষ্য চরাচরে মনুষ্য জন্ম পেয়ে হরিনাম, হরি কথা আর সাধু সঙ্গে এসে ভগবত ভজন করা। ভক্তগণ দেখবেন অনেক জ্ঞানী, অনেক মুনি ঋষি, এমনকি দেবরাজ ইন্দ্রেরও স্খলন পতন হয়েছিল। এখন একটি কথা দেখবেন, সর্বত্র সৎ কথাটি যুক্ত আছে। যেমন সৎগুরু, সৎসঙ্গ, সৎ নাম, সৎ খাবার। তাহলে সৎ শব্দটা কেন? এখানে ভাগবত বললেন, যতদিন না শুদ্ধ সৎসঙ্গ হচ্ছে, যতদিনে সদ্গুরুর চরণাশ্রয় না হচ্ছে, শুদ্ধ কেমন? যদি আপনার গৃহে যজ্ঞ হবে আর যদি ঘৃত আনার জন্য আপনি একজনকে কেরোসিনের পাত্র পাঠান, যদি একজনকে আপনি পেট্রোলের পাত্র পাঠান, আর ওই পেট্রোল কেরোসিনের পাত্রে ঘৃত এনে ওই যজ্ঞ কি হবে? ঠিক তদ্রূপ যতদিন না শুদ্ধ সৎসঙ্গ হচ্ছে, যতদিন না সদ্গুরুর চরণাশ্রয় হচ্ছে, ততদিন জীবের ভিতরের চেতনাই জাগৃত হয় না। এমনকি সদ্গুরু, সৎ সাধু, সৎ হরিকথা এবং সৎ ভগবানের দিব্য নাম যখনই আপনার কর্ণে যাবে, তখনই আপনার চেতনা জাগৃত হবে। বুদ্ধিজন, আমরাও তো কত কাল থেকে হরিনাম শুনছি,
আমরা কত কাল ধরে, কত যুগ ধরে তো দীক্ষা নিয়েছি, এমনকি আমরা তীর্থ ভ্রমণও করছি, কিন্তু আমাদের তো পাপের বীজ বাসনা হৃদয় থেকে যাচ্ছে না। এই কারণেই শ্রী সুখমণি বললেন, ভগবানের বিশেষ কৃপা হলি, ওরে ভগবানের বিশেষ কৃপা হলি জীবের রিপুর ইন্দ্রিয় জয় হয়। আর ভগবানের বিশেষ কৃপা কখন হয়? যখন শুদ্ধ সাধু সঙ্গে জীব উপস্থিত হয়ে এই হরি কথা আর হরিনাম করে, যখন তখনই প্রকৃত আত্মজ্ঞানের উদয় হয় এবং তখনই জীবের দেহাবেশ ছেড়ে দেহটা চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে যায়। এজন্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে যত সাধন ভজন করো, যত হরিনাম করো, যত হরিকথা শ্রবণ করো, যার ইন্দ্রিয় সংযত হয়নি, যার মনোবেগ, মনের বেগ, যার বাক্য বেগ, যার খাদ্য বেগ, যার কামবেগ এবং যার ক্রোধ বেগ সংযত হয়নি, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন সে এখনো মূর্খ। ওরে বাহিরের বেশটাই, এই যে বাহিরের বেশটাই সাধুত্ব নয়, বাহিরে আচার আচরণ সাধুত্ব নয়, তবে এগুলো প্রয়োজন। মূল সাধুত্ব হলো ইন্দ্রিয় জয়, মূল সাধুত্ব হলো রিপু জয়। যতক্ষণে রিপু জয় হবে না, যতক্ষণ আপনার ইন্দ্রিয় সংযত হবে না, যতক্ষণ আপনার ক্রোধ বেগ দমন হবে না, যতক্ষণ আপনার বাক্য বেগ দমন হবে না, ততক্ষণ আপনি সাধু হতে পারেননি। সুধীজন, একাদশী ব্রত খুব কষ্ট হচ্ছে। বিষ্ণু, এজন্যই গোপীগণ বললেন, ওরে মনুষ্য জন্মকে যদি সার্থক করতে হয়, ওরে মনুষ্য জন্মকে সার্থক করে যদি নিত্যধাম গোলক বৃন্দাবনে পৌঁছাতে হয়, তাহলে প্রতিটি জীবকে অধর অমৃত পান করতে হবে। প্রতিটি জীবকে অধর অমৃত পান করতে হবে। অর্থাৎ গোপীগণ বললেন গোপী গীতে, হে প্রাণনাথ, হে মনোহর সুন্দর, তোমার অধরামৃতের অধিকার আমরা পেয়ে কবে আমরা আমাদের জীবন ধন্য করব? এরপরই গোপীগণ বললেন, গোবিন্দের হাতের বংশীকে বললেন, হে বাঁশি, হে বংশী, আচ্ছা তুই বলতো তোর এত ভাগ্য কিভাবে তুই পেলি? ভক্তগণ, মানুষের মনের সংবেদনশীল অনুভূতিগুলি অধর অমৃত পেয়ে দেখবেন বাঁশিতে বা বংশীতে প্রকাশ হয়ে যায়। এজন্যই বংশীকে গোপীগণ প্রশ্ন করলেন, ওরে বংশী, ওরে বাঁশি, তুই কোন সৌভাগ্যের সাধনায়
গোবিন্দের অধরামৃত পেলি, যে অধর অমৃত পাওয়ার জন্য আমরা সকলে বেকুল। এখন একটা প্রশ্ন, অধর অমৃতটা কেমন? সুধীজন, আমাদের প্রাণ গোবিন্দ বংশীধ্বনির পরে প্রাণ গোবিন্দ ওই যমুনার জলে ওই বংশীকে একটু ধুয়ে নিতেন। ভক্তগণ, তখন ওই বংশীতে গোবিন্দের যে অধরামৃতটা লেগে থাকতো, ওই অধরামৃতটুকু জলের সাথে, যমুনার জলের সাথে মিশ্রণে যমুনার দুই কূলের যত বৃক্ষ তারা সব ফুলে ফলে সবাই উজ্জীবিত হয়ে যেত। ওইটুকু যমুনার জলের মিশ্রণে যমুনার তীরের সকল বৃক্ষ সঙ্গে সঙ্গে ফুলে ফলে পল্লবিত হয়ে যেত এবং সমস্ত ব্রজের বাতাসে একটা মধুর বারতা বহমান হতো। বলো না গো রাধে রাধে। ওরে ভাগবত বললেন, ওগো তোমরা তো জানো না, পুতনা ছিল একটা রাক্ষসী, পুতনা ছিল বালক ঘাতিনী, পুতনা ছিল শিশু ঘাতিনী, অপবিত্র, এবং পুতনার সমস্ত শরীর ছিল পাপে পরিপূর্ণ, আর পুতনার হৃদয়ে ছিল কালকূট বিষ। কিন্তু যেই ওই পাপিষ্ঠ পুতনার, কিন্তু যখন ওই পাপিষ্ঠ পুতনার স্তনে গোবিন্দের অধর স্পর্শিত হলো, সুধীজন, পুতনার মৃত্যুর পরে বিশাল দেহ কেটে কেটে যখন চিতায় দেওয়ার পরে অন্ত্যেষ্টি ক্রিয়ায় যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন ওই পাপিষ্ঠ পুতনার দিব্য অপার্থিব চিন্ময় লোকের ওই পাপিষ্ঠ পুতনার দেহ থেকে, অন্ত্যেষ্টি ক্রিয়ার থেকে দিব্য অপার্থিব চিন্ময় লোকের সুগন্ধে সমস্ত ব্রজ নৃত্যে মাতাচ্ছিল। রাধে রাধে। ভাগবত বললেন, গোবিন্দের অধরের স্পর্শে পুতনার মতো শিশু ঘাতিনী, পুতনার মতো রাক্ষসীর দেহ দিব্য চিন্ময় বৈকুণ্ঠের চন্দন কর্পূর রূপ ধারণ করলো। এই কারণেই ব্রজের গোপীগণ বললেন, হে মনোহর সুন্দর, আমাদের তাপিত শোকময় যন্ত্রণার এই জীবন তোমার অধরামৃত পেয়ে কবে আমরা আমাদের এই তাপিত যন্ত্রণার জীবন পরিতৃপ্ত করব? ও মাগো, তখন বাঁশি বলছে, ওগো তোমরাও যদি আমার মতো স্বভাব একটু গ্রহণ করতে পারো, ওগো তোমরা যারা সংসারে সব মিলে আছো, তারা যদি আমার একটু স্বভাব তোমরা গ্রহণ করতে পারো, তাহলে তোমরাও গোবিন্দের অধরের অমৃত পান করতে পারবে।
জয় নিতাই গৌর হরিবল। তখন বাঁশি বললেন, ওগো ওগো, বাঁশি বলছে, ওগো আমিও তোমাদের মতো একদিন আমার পরিবার পরিজন নিয়ে সংসারের মধ্যেই আবিষ্ট ছিলাম। অর্থাৎ সুধীজন, যে বাঁশিটি দিয়ে গোবিন্দের অধরের বাঁশি নির্মিত হয়েছিল, ওই বাঁশিটাও একদিন বাঁশ ঝাড়ের মধ্যে সকলের সাথে মিলেমিশে বাঁশ ঝাড়ের মধ্যেই ছিল। সুধীজন, বড়ই মার্মিক কথা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ দৃষ্টান্ত দিলেন। তার মানে আমরাও প্রত্যেকে সংসারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পুত্র পরিজন কামনা বাসনার মধ্যেই আমরাও প্রত্যেকে আছি। এরপরে ভক্তি রসামৃত সিন্ধু বললেন, কোন কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু আমাকে ঝাড় থেকে কেটে মন্ত্র দিয়ে ঝাড় থেকে কেটে আমাকে আলাদা করলো। অর্থাৎ জীবকে সংসারের কামনা বাসনার ঝাড় জঙ্গল থেকে জ্ঞান রূপ অস্ত্র দিয়ে সংসারের কামনা বাসনাকে ছিদন করতে হবে। সেজন্যই গুরুদেব জ্ঞান রূপ অস্ত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন। ভাগবত বললেন, জগৎ জীবকে সংসার ছাড়তে বলতে বলা হয়নি, জগৎ জীবকে সংসার ছেড়ে মধুর বৃন্দাবনে গিয়ে বসবাস করতে বলা হয়নি। সকল শাস্ত্র বললেন সংসারে থেকেই সংসারের কামনা বাসনাকে জ্ঞান রূপ অস্ত্র দ্বারা ছেদন করতে হবে, কাটতে হবে। এরপরে বাঁশি বলল, ওরে ওরে, সংসারের কামনা বাসনা কাটার পরে ওরে ওরা আমার কঞ্চি গুলো, আমার বাঁশের যে কঞ্চি ডালপালা গুলো আমাকে সব কেটে ছেটে দিল। অর্থাৎ স্বামী স্ত্রী পুত্র কন্যাকেও কেটে ছেটে বিচ্ছিন্ন করে দিল। এরপর বললেন, ওগো তোমরা জানো, এরপরে আমার সব অংশ কিন্তু ওরা নেয়নি। ওগো তোমরা শোনো, ওরা বাঁশি বলছে, ওরা আমার ওই বাঁশের সব অংশ নেয়নি। অর্থাৎ একটি বিশেষ অংশ কেটে নিয়ে সমস্ত কিছু সেটে সেটে আমাকে অনেক যন্ত্রণা দেয়া হয়েছে। ভাগবত বললেন, ওগো তোমরাও যদি গোবিন্দের অধরে যেতে চাও, তোমরাও যদি গোবিন্দের অধর অমৃত পেতে চাও, শুধু ওই মধুর নিত্য গোলক ধাম নয়, তোমরাও যদি গোবিন্দের অধর অমৃত পেতে চাও, তোমাদেরকেও এই পদ্ধতি গ্রহণ করতে হবে। অর্থাৎ পরিবারের কামনা বাসনার আসক্তি ছেদন করতে হবে জ্ঞান রূপ অস্ত্র দ্বারা। জিজ্ঞেস করতে পারেন যে বারবার বলো কেন, আমরা কি বুঝি না? দেখবেন এই কজন মানুষের মধ্যেই সংসারে কত রঙ্গ। কাজী একবার যদি আপনি একটি পিলারকে প্রথিত করতে চান, একবার দুইবার তিনবার টাক দিলেও প্রথিত হয় না। ঠিক তদ্রূপ বারবার বললেও যেন কেন
আমাদের ঘুম, তারপরও কেন যেন ঘুম চলে আসে। মাগো ঘুমাইও না। দ্বিতীয়ত, তোমাদের যে পুত্র কন্যার প্রতি প্রবল আসক্তি। দ্বিতীয়ত, প্রথম জ্ঞান রূপ অস্ত্র দ্বারা শোধন করতে হবে। তারপরে বললেন তোমাদের যে পুত্র কন্যার প্রতি প্রবল আসক্তি, সেই আসক্তিও তোমার বিবেক বিচার রূপ অস্ত্র দ্বারা ছেদন করতে হবে। তৃতীয়ত বললেন তোমাদেরকে অনেক তাপরূপ যন্ত্রণা সহ্য করতে হবে এ সংসারে বসে। ছেলে মেয়ের যন্ত্রণা, প্রতিবেশীর যন্ত্রণা, স্বামীকে স্ত্রী, স্ত্রীকে স্বামীর যন্ত্রণা, এগুলি তোমাদের সহ্য করতে হবে। বাক্য বেগকে, কাম বেগ আর ওই বেগকে দমন করতে হবে। চতুর্থত বললেন ওগো জানো, সব অংশ নিয়ে যখন কেটে সেটে একটি অংশ তৈরি করবে, ছোট অংশটি কি, তখন ওরা আমাকে লোহার দণ্ড দিয়ে লোহাটিকে পুড়ে, একেবারে লোহাটিকে পুড়ে তারপর আমাকে ছিদ্র করলো। লোহার দণ্ড দিয়ে আমাকে ছিদ্র করলো। ভাগবত জিজ্ঞেস করলেন, হে অর্জুন রূপী জীব, তোমরাও পারবে তো তোমাদের জীবনে কলঙ্ক নিতে? হে অর্জুন রূপী জীব, তোমরাও পারবে তো এ সংসারের শত সহস্র অপমান সহ্য করতে? পারবে তো এই বহুবিধ যন্ত্রণা সহ্য করতে? ভক্তগণ, বাসি বলল, ওগো আমাকে জ্বলন্ত লোহা দিয়ে ছিদ্র করলো, তাও আমি মেনে নিয়েছি। ওগো যখন আমাকে জ্বলন্ত লোহা দিয়ে ছিদ্র করলো, সেটাও আমি মেনে নিয়েছি। কারণ বাসি বলছে আমি জানি। বাসি বলল জগৎ জীবের জন্য, মনুষ্য জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন সাধনের পথের যন্ত্রণা তোমরা সহ্য করতে পারো, তাহলেই গোবিন্দ তার অধরে তোমাদের স্থান করে দেবেন। ভক্তগণ, এর পরের কথাটি খুবই মার্মিক। বংশী বলল, জানো এর পরে আমার ভেতরটা সব ফাঁকা করে দিল। কি ফাঁকা করে দিল? ভাগবত বললেন, যেমন বাঁশির ভেতর ফাঁকা না থাকলে, দেখবেন বাঁশির মধ্যে পুরোটা ফাঁকা, যদি বাঁশির মধ্যে ফাঁকা না থাকে তাহলে বাঁশিতে রাগ রাগিনীর সুর আসে না। এই কারণেই বংশী বললেন, তোমরাও গোবিন্দের সুর ছাড়া। এজন্যই বংশী বললেন, তোমরাও একমাত্র রাধা মাধবের অমৃত, অধরামৃত ছাড়া তোমরাও তোমাদের ভেতরে সব কামনা বাসনা ফাঁকা করে দাও। জয় নিতাই গৌর হরি বল। ভাগবত দৃষ্টান্ত দিলেন, তোমরাও যদি হৃদয়ের কামনা বাসনা শূন্য করতে পারো, তখনই গোবিন্দ তোমাদের অধর অমৃত পান করিয়ে গোবিন্দের দিব্য পার্শ্বদ করে গোলক বৃন্দাবনবাসী করবেন। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, নির্যাস তত্ত্ব হলো গোবিন্দের অধর অমৃত পেয়ে গোলক বৃন্দাবনবাসী হওয়ার ভাগ্য এখানে আপনারা যারা উপস্থিত সকলেই আছেন, সকলেই সেই উপযুক্ত আপনারা। মূল তত্ত্ব হলো এই কলিতে হরে কৃষ্ণ মহামন্ত্রই হলো গোবিন্দের বংশীধ্বনি। আর দ্বিতীয়ত অধর অমৃত হলো
যদি আপনারা ভগবানকে তুলসী অর্পণ করে ভোগ লাগিয়ে যদি সেই প্রসাদ গ্রহণ করতে পারেন, তাহলে হরিনাম আর প্রসাদের দ্বারাই আপনারা হরিনাম আর ওই ভগবানের ভোগ প্রসাদের দ্বারাই আপনারা গোবিন্দের অধর অমৃত পান করে নিত্য ধামে লীলা বিলাস করবেন। বলবান রাধা কৃষ্ণ পৃথিবীর